الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. ورسالة المتصل منا إلى الإمام الحمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وعلومهم ومتعنا في فيوضه وفيوضهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قول الله تعالى ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجاهل. وبه قال حدثنا أحمد بن أشعبا قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي سرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أجمعين أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وصلى الله على النبي الأمي وعلى آله وصحبه أجمعين آمين يا رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد আমাদের দর্শে নিজামী তথা কওমি মাদ্রাসায় দীর্ঘ প্রায় 15-16 বছর শিক্ষা সিলেবাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের শিক্ষা প্রদান করা হয়। তো সেখানে আমাদের শিক্ষা কারিকুলামের সর্বশেষ স্তরে হাদিস পড়ানো হয়। এটাকে আমরা দাওরায়ে হাদিস বলি। দাওরায়ে হাদিসের 9টা কিতাবের পাঠদান করা হয়। এই কিতাবগুলোর মাধ্যমে মোটামুটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ প্রচলিত সব হাদিস এটা তাদের অধ্যয়নের মধ্যে চলে আসে। আর এই হাদিসগুলোই হলো আল্লাহর কোরআনের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা এবং সবচেয়ে বিস্তারিত ব্যাখ্যা। এই জন্য যখন শিক্ষার্থীরা হাদিস পড়ে তখন তারা শুধু হাদিসই পড়ে না, বরং হাদিসের মাধ্যমে মূলত কোরআন কারীমের
ব্যাখ্যা এবং কোরআনের পাকের তাফসীর করা পড়ো, কারণ জামিউ মা ক্বাল আল-আইম্মাহ শারহুন লিস-সুন্নতি ওয়া জামিউ মা ফিস-সুন্নতি শারহুন লিল-কুরআন। কোরআনের হাদিসের মধ্যে যা কিছু আছে, হাদিসের মধ্যে যা কিছু আছে এই সবটাই হলো কোরআনের ব্যাখ্যা। এই জন্য হাদিসের মাধ্যমে কোরআনের পাকের যে ব্যাখ্যাটা উম্মতের সামনে আসে সেই ব্যাখ্যাটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য। এই জন্য আমাদের কাছে নিজামের শিক্ষা সিলেবাসটাকে এইভাবেই বিন্যস্ত করা হয়েছে যে শিক্ষার্থীরা প্রথমে কোরআনের পাকের রিডিং করে, তারপরে কোরআনের অনুবাদ করে, তারপরে কোরআনের তাফসীর করে, আর সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কোরআনের পাকের বিস্তারিত ব্যাখ্যা ও শিক্ষা করে থাকে। তো সেই হিসাবে শিক্ষা সিলেবাসের মধ্যে সর্বশেষ পর্যায়ে অনেকগুলো হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্যতম হাদিসের কিতাব, যেখানে নির্ভরযোগ্য বর্ণনার সূত্রের মাধ্যমে আল্লাহ নবীর হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, সেই ধরনের সবচেয়ে নিখুঁত কিতাব হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আবু আব্দুল্লাহ, তিনি এই কিতাব রচনা করেছেন এবং এই কিতাবের মাধ্যমে তিনি উম্মতের সামনে আল্লাহ পাক রব্বুল বলে যাচ্ছেন। আপনারা সাউন্ড দিয়ে যেতে পারেন না, সাউন্ড কোয়ালিটি তো খুব খারাপ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এই কিতাবের মাধ্যমে একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনা সূত্রের মাধ্যমে বর্ণিত হাদিসগুলোকে একত্রিত করেছেন। এটা হলো সহিহ বুখারী শরীফের অন্যতম একটা শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য। সহিহ বুখারী আর একটা বৈশিষ্ট্য হলো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বুখারী শরীফের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিমের জীবনে, মুমিনদের জীবনে প্রতিটি বিষয়কে আল্লাহ নবীর হাদিস থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিভিন্ন মাসআলা উদ্ঘাটন করে, ইস্তেনবাত করে মানুষের সামনে উপস্থাপন করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম জীবনে যতগুলো বিষয়ের প্রয়োজন হয় প্রায় তার প্রতিটি মৌলিক বিষয়ে আলোকপাত করেছেন। আকীদা থেকে নিয়ে শুরু করে আমল পর্যন্ত, আখলাক এবং মুআশারাত থেকে নিয়ে শুরু করে মুআমালাত পর্যন্ত, মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে রাজনীতি পর্যন্ত, মানুষের জীবনের এমন কোন দিক নাই যে বিষয়ে কোরআন হাদিসের মধ্যে নির্দেশনা নাই, এবং যে বিষয়গুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের মধ্যে সুবিন্যস্ত রূপে উপস্থাপন করেন নাই, এমন কোন বিষয় নেই। আমরা সর্বশেষ যে অধ্যায়ে এখানে আজকে দর্শনের মধ্যে বসেছি, সর্বশেষ এই অধ্যায়ের মধ্যেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতকে জবরদস্ত ভাবে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রদান করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই যে সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টাকে তিনি একটা আকীদার মাসআলা, একটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আমরা জানি যে ইসলামের মধ্যে ঈমান হলো আসল, আর
সমস্ত আমল হলো ইমানের উপর নির্ভরশীল। ইমান যদি ঠিক না হয় তাহলে আমল যত বেশি হোক না কেন সে আমলের কোনো মূল্য নেই। এই জন্য ইমানের গুরুত্ব বেশি। ইমান মূলত কিছু বিশ্বাসের নাম, যেমন আল্লাহর একাত্মবাদের বিশ্বাস, আল্লাহ নবীর নবুয়ত এবং রিসালাতের উপর বিশ্বাস, পরকালে মানুষ আবার পুনর্জীবিত হবে সেই বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস ইত্যাদি। এই বিশ্বাসগুলোকে ইমান বলা হয়। এই বিশ্বাসগুলো যদি ঠিক থাকে মানুষের ইমান ঠিক থাকে। আর এই বিশ্বাসগুলোর মধ্যে যদি কোনো দুর্বলতা দেখা থাকে, সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে সেই মানুষটা আর কিছু হলেও ইমানদার থাকতে পারে না, সে মুমিন থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। এই জন্য মুসলমানদের করণীয় হলো আমাদের আগে ইমানকে দুরুস্ত করা এবং ইমানকে মজবুত করা, বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি এবং দুর্বলতা না দেখা যায়। তো সেই সকল বিশ্বাসগুলো যেগুলো একজন মুমিনের জন্য বিশ্বাস করা জরুরি, তার মধ্যে আগে আমি বললাম যে পরকালকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আবার আখিরাতের মধ্যে অনেকগুলো পর্যায় রয়েছে, অনেকগুলো পর্ব রয়েছে। আখিরাতের মধ্যে প্রথম পর্বটি হলো মানুষ মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হবে, এটাকে বিশ্বাস করা। দ্বিতীয় হলো সমস্ত মানুষকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করবে, এটাকে বিশ্বাস করা। তৃতীয়ত হাসরের মাঠে মানুষকে একত্রিত করে আল্লাহ মানুষের বিচার করবেন, এটা আরেকটা বিশ্বাস। এরপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের বিচার করবেন এবং প্রত্যেককে যার যার আমল অনুযায়ী তাকে পুরস্কার এবং শাস্তি দিবেন। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন কিভাবে, যে কে পুরস্কার উপযুক্ত আর কে শাস্তির উপযুক্ত। এই বিষয়টা যে আল্লাহ বিচার করবেন, এই বিচারটা করবেন কিসের ভিত্তিতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়, নবীজি হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে মানুষের আমলের বিচার করবেন, মানুষের কৃতকর্মের বিচার করবেন, তার অনেকগুলো পদ্ধতি এবং পথ কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। তার মধ্যে একটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, মানুষের আমলকে ওজন করবেন। এটা হলো তার একটা পদ্ধতি, যে ওজনের মাধ্যমে আল্লাহ মানুষের বিচার করবে। তো ওজনের মাধ্যমে যে আল্লাহ মানুষকে বিচার করবেন, এই কথাটা ইসলামের একটা অকাট্য আকীদা, এটা ইসলামের একটা অকাট্য বিশ্বাস। একটা মানুষ ইমানদার হতে চাইলে এই কথাটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওজনের মাধ্যমে পরিমাপ করে মানুষের বিচার করবেন, মানুষের ব্যাপারে ফয়সালা করবেন। এই জন্য ইসলামের আকীদা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, আন্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, যে সমস্ত মানুষের আমল এবং তাদের কথা এটা ওজন দেওয়া হবে, ওজনের আওতায় আসবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা কথা হলো যে মানুষের মধ্যে সবসময় এক শ্রেণীর মানুষ থাকে এমন যে তারা সব কিছুকে নিজেদের বুঝ আর বুদ্ধি দিয়ে তারা পরিমাপ করে, এবং পরিমাপ করে যেটা তাদের বুঝে আসে সেটা তারা মানে বিশ্বাস করে, আর যেটা তাদের বুঝে আসে না সেটাকে তারা অস্বীকার করে বসে। এখানে ওই ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের ওজন দিবেন, মানুষের আমল পরিমাপ করবেন, এই কথাটা অনেক মানুষের বুঝে আসে না, তাদের মাথায় ধরে নেই। তাদের কথা হলো যে আমল তো এমন কোন জিনিস না যেটা ধরা ছোঁয়া যায়। মানুষের কথা এমন জিনিস না যেটা ধরা ছোঁয়া যায়। তো যে জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে আমার মাথায় কেমনে পরিমাপ করতে করে। এই কথা কিছু মানুষের বুঝে আসে নাই, যে মানুষের আমল, মানুষের কথা, এগুলো আল্লাহ কিভাবে ওজন করবে এটা তাদের বুঝে আসে না। যেহেতু বুঝে আসে নাই, তারা অস্বীকার করে বসেছে। কিছু মানুষের নীতি হলো যেটা আমি বুঝবো না সেটা আমি স্বীকার করবো। আল্লাহ কিভাবে মানুষের আমল ওজন দিলেন এটা তারা বুঝতে পারে নাই। এই জন্য তারা কি করছে,
অস্বীকার করেছে এদেরকে বলা হয় মুনকিরিন ওয়াজন, ওজন অস্বীকারী সম্প্রদায়। এই ওজনকে অস্বীকারী সম্প্রদায় এটা একটা ভ্রান্ত সম্প্রদায়, এটা একটা বাতিল সম্প্রদায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সর্বশেষ এই অধ্যায়ের মধ্যে ওজন অস্বীকারী সেই ভ্রান্ত দলের মতবাদকে খণ্ডন করতেছেন এবং এই মতবাদকে খণ্ডন করার জন্যই তিনি সর্বশেষ এই অধ্যায়কে স্থাপন করেছেন। তিনি ভ্রান্ত মতবাদ কি করবেন? খণ্ডন করবেন। এখন প্রশ্ন হলো ভ্রান্ত মতবাদকে তিনি খণ্ডন করবেন কিভাবে? এই কথার পরিষ্কার উত্তর হলো কোন মতবাদকে খণ্ডন করতে হলে দলিল লাগে। কি লাগে? দলিল লাগে, প্রমাণ লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাঈল তিনি এই বাতিল মতবাদকে খণ্ডন করার জন্য দলিল উপস্থাপন করেছেন। কি দলিল দিয়েছেন? এক নম্বর দিয়েছেন কোরআনের দলিল, দুই নম্বর দিয়েছেন হাদিসের দলিল। বাস এই দুটো দলিল দিয়েছেন। কোরআন হাদিসের বাইরে ইমাম বুখারী অন্য কোন দলিলের দ্বারস্থ হন নাই এবং অন্য কোন দলিল কোরআন হাদিস ছাড়া অন্য কোন দলিল দেওয়ার প্রয়োজনীয় অনুভব করেন না। কেন কোরআন হাদিস ছাড়া অন্য কোন দলিল কেন দিলেন না? বা অন্য কোন দলিলের দ্বারস্থ কেন হলেন না? অন্য কোন দলিল দেওয়ার প্রয়োজন তিনি কেন অনুভব করলেন না? তার কারণ হলো যে ইসলাম এটা কোরআন হাদিসের উপর নির্ভর করে, অন্য কিছুর উপর নয়। ইসলাম এটা কোনো বিজ্ঞানের উপর অথবা বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ইসলাম নির্ভর করে না। ইসলাম কোন যুক্তির উপর, কোন তর্কের উপর নির্ভর করে না। ইসলাম এটা কোন দার্শনিক ব্যাখ্যার উপর নির্ভর করে না। ইসলাম নির্ভর করে শুধুমাত্র দুটো বুনিয়াদের উপর। এক নম্বর বুনিয়াদ হলো আল্লাহর কিতাব কোরআন, আরেক নম্বর বুনিয়াদ হলো আল্লাহর নবীর হাদিস তথা সুন্নাহ। শুধুমাত্র এই দুটোর উপরে ইসলাম নির্ভর করে, অন্য আর কিছুর উপর নির্ভর করে না। বিজ্ঞানের উপর ইসলাম নির্ভর করে না, দার্শনিক ব্যাখ্যার উপর ইসলাম নির্ভর করে না, ইসলাম কোন যুক্তি তর্কের উপর নির্ভর করে না। কেন করে না? ইসলাম কেন যুক্তি তর্ক, দার্শনিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক বিশ্লেষণ এগুলোর উপর কেন ইসলাম নির্ভর করে না? নির্ভর না করার কারণ হলো যে এগুলো নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল না। যেরকম ধরেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দৃষ্টান্ত হিসেবে সামনে আনতে পারি সেটা হলো বিজ্ঞান তথা বৈজ্ঞানিক বিশ্লেষণ। বিজ্ঞান এবং বিজ্ঞানীরা নিজেরাই নিজেদের উপর পরিপূর্ণ নির্ভর করতে পারে না। এই জন্য দেখা যায় যে বৈজ্ঞানিকদের কথা, তাদের মতবাদ, তাদের থিওরি এটা বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকে। এটা থিওরি একটা অবস্থায় থাকে না, বরং থিওরি থেকে পরিবর্তন হতে থাকে। যেমন এক সময় আমরা শুনতাম হেলিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, পৃথিবীটা ঘুরে সূর্যটা স্থির। এটা বৈজ্ঞানিকদের একটা সহজ থিওরি ছিল। এরপর বৈজ্ঞানিকরা আরেকটা থিওরি দিল যে না, এটা ভুল ছিল আগেরটা, বরং তারা বলল যে থিওরি হবে জিওসেন্ট্রিক, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চন্দ্র সব ঘুরতে থাকে। বৈজ্ঞানিকদের কথা পাল্টা হয়ে গেল। কিছুদিন এই কথা চললো, এই কথা চলার পরে আবার বৈজ্ঞানিকরা 3 নম্বর আরেকটা মতবাদ দিলেন, আরেকটা থিওরি দিলেন। সেই থিওরি হলো সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, পৃথিবীও ঘুরে, প্রত্যেকটা গ্রহ তার আপন পক্ষে ঘুরতেছে। এটা হলো বৈজ্ঞানিকদের সর্বশেষ মন্তব্য। এখন এটার উপর যে তারা স্থির থাকবে এরকম নিশ্চয় জানায় না। আবার ভবিষ্যতে দেখা যাবে নতুন কোন বক্তব্য বৈজ্ঞানিকদের পক্ষ থেকে আসতে পারে। তো বিজ্ঞান তো এরকম, যেটার মধ্যে পরিবর্তন হয়, এর থিওরি পরিবর্তন হয়, এর তথ্য পরিবর্তন হয়। এখন ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল হতো তাহলে ইসলাম এক অবস্থায় থাকতে পারত না, ইসলামের মধ্যে পরিবর্তন হয়েছে। এই জন্য ইসলাম
বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়। ইসলাম নির্ভর করে শুধুমাত্র আল্লাহর কিতাবের উপর এবং আল্লাহর নবীর সুন্নাহর উপর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সায়ান্নে বলে দিয়েছিলেন। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম মাসনাদের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা খুব প্রসিদ্ধ। তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে, নবীর সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা সঠিক এবং সরল পথ থেকে বিচ্যুত হবে না। কোরআন হাদিস এটাই হলো ইসলামের বুনিয়াদ, এবং এই কারণে ইসলাম এত মজবুত। এই কারণে ইসলামের কোনো বক্তব্য, ইসলামের কোনো মতবাদ, ইসলামের কোনো বিধান কোনোদিন পরিবর্তন হয় না। बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। है कौल खुदा है कौल मुहम्मद फरमान न बदला जाएगा। आसमान जमीन परिवर्तन होते पारे, मुसलमानদের বিশ্বাস এবং আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ গুলোতে পরিবর্তন হতে পারে। এই জন্য ইসলামের প্রত্যেকটা কথা, ইসলামের প্রত্যেকটা বিশ্বাস, ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা তথ্য অবিকৃত এবং অপরিবর্তনশীল। 1400 বছর আগে ইসলাম যা বলেছে, ইসলাম আজও তাই বলে। আরো 1400 বছর যদি দুনিয়া টিকে থাকে, 1400 বছর পর ইসলাম তাই বলবে। এটা কেন? ইসলামের মধ্যে এই অটলতা, এই অবিচলতা, এই দৃঢ়তা আসলো কিভাবে? কারণ ইসলাম নির্ভর করেছে কোরআনের উপর, নবীর হাদিসের উপর। যেহেতু দুনিয়া পরিবর্তন হয় না, এই জন্য ইসলামকে তার বক্তব্য পরিবর্তন করতে হয়। ইসলাম মানুষের যুক্তির উপর নির্ভর করে। কেন যুক্তির উপর নির্ভর করে না? কারণ যুক্তি যতই আকর্ষণীয় হোক, যুক্তি খুব দুর্বল জিনিস। যুক্তি যতই আকর্ষণীয় হোক, মানুষকে যতই আকৃষ্ট করুক, যুক্তি কি জিনিস? খুবই দুর্বল জিনিস। কেমন দুর্বল? আল্লাহ রুমি রাহমাতুল্লাহি আলাইহি যুক্তির দুর্বলতা বোঝানোর জন্য দৃষ্টান্ত দিয়েছেন। বলেছেন, পায়ে ইস্তেদলালিয়া চৌবি বুয়াদ, পায়ে ইস্তেদলালিয়া চৌবি বুয়াদ, পায়ে চৌবি সস্তে কি বুয়াদ। তিনি বলেছেন যে দেখো, যুক্তি এটা হলো নকল পায়ের মতো, আর্টিফিশিয়াল পাওয়ার। মানুষ কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে মানুষের যদি পায়ে কাটা পড়ে যায়, পা কেটে ফেলতে হয়, তখন আসল পায়ের পরিবর্তে সেখানে কি লাগায়? নকল পাওয়া, আর্টিফিশিয়াল পাওয়া। আর্টিফিশিয়াল পাওয়া দেখতে সুন্দর লাগে, ফিনিশিং ভালো হয়। আসল পাওয়া দেখতে এত সুন্দর লাগে না। আর যদি কৃষক হয়, মাঠে যদি কাজ করে, তাদের পায়ের নখগুলো কালো কালো হয়ে থাকে, কাটা থাকে, পায়ের নিচ দিয়ে ফাটা থাকে, এগুলো তাদের কারণে পাও ফাটা। কৃষক বলে আসল পাও যদি হয়, দেখতে যতই এটা অমসৃণ হোক, ওটার মধ্যে ময়লা থাকুক, ফাটা থাকুক, কিন্তু আসল পাও দিয়ে যে কাজ হবে, নকল পাও দেখতে যতই সুন্দর হোক, তার লক্ষ্য ভাগের এক ভাগ কাজও হবে না। নকল পাও লাগায় আসল পাওয়ার সাথে দৌড়ের প্রতিযোগিতা লাগানো তো দেখি পারবে? মারামারি লাগানো তো দেখি। নকল পায়ের উপর দাঁড়ায় আরেকজনকে জোরে ঘুষি মারা যাবে? মারা যাবে, নিজে চিত্ত করে যেতে হবে। কারণ মানুষ নির্ভর করে যে পায়ের উপর দাঁড়ায় থাকে। আসল পাও দেখতে ফাঁকা হতে পারে, আসল পাও মনে হতে পারে যে নখটা কালো হয়ে আছে, কিন্তু এই পায়ের উপর ভর করে মানুষ শুধু নিজেই চলতে পারে না, আরেকবার রাস্তা কাজে চলে চলতে পারে। আর নকল পায়ের উপর ভর করে বস্তা থাকলে তো দূরের কথা, নিজেই চলতে পারে না ভালো করে। তো যুক্তি আর কোরআন হাদিস হলো এরকম।
যুক্তি যতই আকর্ষণীয় হোক না কেন, নকল পায়ের মতো দেখতে সুন্দর লাগবে, কিন্তু কাজের দ্বারা ঠন। এই জন্য কোন সময় আমরা কোন হাদিস বাদ দিয়ে কোন যুক্তি তর্কের উপর নির্ভর করবো। যুক্তি রসায়ত প্রমাণ করার জন্য একটা গল্প বলতে হবে। গল্পটা আপনারা সবাই শুনে থাকবেন, এরপর আমরা বলি, কারণ এই গল্পটা এখানে খুবই যথাযথ হয়। এক লোক গাধা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে। গাধা ছেলে গাধা নিয়ে বোঝাচ্ছে, সাথে তার একটা ছেলে। লোকটা গাধার পেটে সওয়ার হয়েছে, গাধার পেটে চলে যাচ্ছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে। এই দৃশ্য দেখে রাস্তায় একজন মানুষ বলল যে লোকটা তো বড় নির্দয়, একটু মায়া মমতা নাই অন্তরের মধ্যে, নিজে বুড়ো মানুষ গাধার পেটে সওয়ার হয়ে পড়েছে, অথচ বাচ্চা ছেলেটাকে হাঁটায় রেখেছে। কেমন নির্দয়, মনের মধ্যে একটু দয়া মায়া বলতে কিছুই নেই। লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য সে নিজে গাধার পেট থেকে নেমে ছেলেটাকে গাধার পেটে সওয়ার করলো। কিছু দূর চললো, চলার পরে আবার 2 নম্বর আরেকটা মানুষের সঙ্গে দেখা। ওরা বললো, দেখো কেমন বেয়াদবের বেয়াদব, বাপ হেঁটে যায় আর ছেলে গাধার পেটে সওয়ার হয়ে যায়। আর বাপেও কেমন, ছেলেটাকে বেয়াদবি শিখিয়ে গেছে। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন লোকটা বললো, তাহলে এক কাজ করি, বাপ বেটার 2 জন গাধার পেটে একসাথে সওয়ার হই। বাপ বসে আগে, ছেলেকে বসেছে পিছিয়ে, 2 বাপ বেটা শুধু একটা গাধার পেটে সওয়ার হয়ে যেতেছে। এবার রাস্তার মধ্যে 3 নম্বর বারের সাথে দেখা। এরা বলে, কেমন পছন্দ, ছোট্ট একটা গাধা একজন সওয়ার হওয়া যায়, সেখানে বাপ বেটার 2 জন সেই গাধার পেটে সওয়ার হয়ে যাচ্ছে। নির্দয় পছন্দ। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন বাপ বেটা 2 জন নামছে গাধার পিঠ থেকে, এখন 2 জন হেঁটে চলতেছে। কিছুদিন যাওয়ার পর 4 নম্বর দলের সঙ্গে দেখা। এরা বলতে দেখো 3টা গাধা একসাথে হেঁটে যাচ্ছে। 3টা গাধা হলে বলবে যে আল্লাহ তাআলা একটা বাহন দিয়েছে, আল্লাহ গাধা সৃষ্টি করেছেন যেন এটার পিঠে আরোহণ করার জন্য। গাধা তো বসে খাওয়া যায় না, তো গাধা দিয়ে কাজ করবে কি মানুষ, এর পিঠে আরোহণ করবে, বোঝা নেবে এই গাধার কাজ। তো তোমাকে আবার বাহন দিয়েছে, তুমি সেই বাহনের পিঠে আরোহণ করো, নাহলে তোমার ছেলেকে আরোহণ করো। এটা কেমন কথা যে তোমার বাহনও হেঁটে যায়, তুমি নিজেও হেঁটে যাও, মাথার মধ্যে তো ভিড় একটু নেই, বোঝাই গাধা ভালো। এখন বিপাকে চিন্তা করবে, কিছুক্ষণ দাঁড়ায়, করবোটা কি? আমি আরোহণ করলাম, ছেলের হাঁটায় আনলাম, বললাম নির্দয় বাপ, নিজে নেমে ছেলেকে আরোহণ করাইলাম, ও হলো বেয়াদব ছেলে। 2 জন মিলে আরোহণ করলাম, 2 জন মিলে হলাম পছন্দ, 2 জন নেমে পায়ে হেঁটে চললাম, শেষ পর্যন্ত হইলাম গাধা। এখন লোকটা তো চিন্তা করবো কি? আর তো কিছু করার উপায় নাই। এখন মানুষের এই যুক্তির হাত থেকে বাঁচানো পাইবে। চিন্তা করবো যে আসলে সমস্যা হলো যে গাধাটা আমার সাথে না করে সমস্যা। গাধা যদি না থাকে তাহলে কেউ কিছু বলবে না, মানুষ হেঁটে যেতেছে, কেউ কাউকে কিছু বলবে না। গাধাটার সাথে আছে দেখেই আমার এত সমস্যা। এই চিন্তা করবো গাধাই সাথে রাখার দরকার নেই, গাধাটা দিছে ছেলে। গাধাটা যখন ছেড়ে দিছে, তো গাধা তার আপন গতিতে নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন লোক তো খালি হাতে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসছে। এখন বাড়িতে যখন ফিরছে, বাড়ি অপেক্ষা করতেছে যে গাধা নিয়ে গেছে হাটে, বিক্রি হবে, 12-10-12 হাজার টাকা নিয়ে আসবে, এই টাকা দিয়ে অনেক বড় তার প্ল্যান, অনেক কিছু সে করবে। বাড়িতে আসতেই বাড়ি জিজ্ঞাসা করছে, গাধা কত টাকা বেচছ? বলেন তো গাধা কত টাকা বেচছে? গাধা তো বিক্রি করে নাই, মানুষের যুক্তির পাল্লায় পড়ে রাস্তার মাঝখানে গাধা হারায় ফেলছে, ছেড়ে দিছে। আর সে বলছে এই কথা যে গাধা নিয়ে বাজার পর্যন্ত, হাট পর্যন্ত যেতে পারে না। মানুষের কথা জানায় রাস্তার মাঝখানে আমি গাধা ছেড়ে দিছি, আর গাধা জঙ্গলে চলে গেছে, গাধা নাই, টাকা নাই, বিক্রি হয়।
এই কথা শুনে তো বাড়ি বাড়ি সাংঘাতিক খেলা করছে। মানুষের কথা তুমি তোমার জায়গা ছেড়ে দিয়ে খালি হাতে আসতো, এরপর ঘরের ভিতর থেকে জায়গা ছেড়ে জায়গা নিয়ে আসছে, বলছে জায়গা খুঁজে বিক্রি করে টাকা নিয়ে ঘরে ঢুকবা, এর আগে যদি বাড়িতে আসতো তো জায়গা বাড়ি একটা দিতে দেবে। তো এটা একটা গল্প উপমা, এটা মূল কথার প্রত্যেকটা কথার মধ্যেই যুক্তি আছে। আপনি যখন এই যুক্তির পিছনে ছুটতে থাকেন শেষ পর্যন্ত আপনাকে গানা হারাইতে হবে। আর যারা এভাবে কোরআন হাদিস বাদ দিয়ে জীবনটাকে যুক্তি তর্ক বৈজ্ঞানিক বিশ্লেষণ আর দর্শন শাস্ত্রের ব্যাখ্যার উপর জীবন চালাবে, শেষ বিচারে কপালে ঝাঁটা পরিচয় বসে এটা হলো মূল কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে উম্মতকে এই সবটাই দিচ্ছেন যে তুমি তোমার মাথায় বুঝে আসে না যে আল্লাহ পাক আমলকে কেমনে ওজন করবেন, তোমার মাথায় বুঝে আসে না যে আল্লাহ পাক মানুষের কথা কিভাবে ওজন করবেন, এই জন্য তুমি অস্বীকার করে দিচ্ছ। অথচ আল্লাহ যে ওজন দিবেন এই কথাটা সুপ্রমাণিত। প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুটো প্রমাণ পেশ করেছেন। কয়টা প্রমাণ? এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত, দুই নম্বর প্রমাণ আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিস। কোরআনের আয়াত উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন নদাও স্থাপন করব আল মাওয়াজিনাল কিসত। এখানে শব্দ একটা মধ্যখানে মাহযুফ রয়েছে, আল মাওয়াজিনা যাওয়াতিল কিসতি, ইনসাফপূর্ণ মাওয়াজিন। মাওয়াজিন মিজানের বহু বচন, মিজান ইসমে আলা সিগা মা ইউজান বিহি। মিজান বলা হয় এমন যন্ত্রকে যেটা দ্বারা কোনো জিনিস মাপা হয়। আগে এক সময় মানুষ মিজানের অনুপাত করতে দাঁড়িয়ে পারল, কিন্তু আসলে মিজান শুধু দাঁড়িয়ে পারল নয়, বরং মিজান আরবি শব্দটা বাংলার দাঁড়িয়ে পাল্লার চেয়েও আরো ব্যাপক অর্থ দিত। কারণ সব কিছু দাঁড়িয়ে পাল্লা দিয়ে পাওয়া যায় না। আপনি চাল ডাল আলু পটল ইত্যাদি এগুলো দাঁড়িয়ে পাল্লা দিয়ে মাপবেন, কিন্তু আপনার শরীরে জ্বর আসছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, এখন যদি জ্বর মাপতে হয় দাঁড়িয়ে মাপতে হবে, জ্বর মাপার যন্ত্র ভিন্ন। কি যন্ত্র? থার্মোমিটার। ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, ডায়াবেটিস মাপতে হবে, এটা দাঁড়িয়ে মাপতে হবে, থার্মোমিটার দিয়ে মাপতে হবে। এটা আমার জন্য ডায়াবেটিস মাপার মেশিন আছে আলাদা। ব্লাড প্রেশার অনেক বেশি হয়ে গেছে, প্রেশার মাপতে হবে। এটা কি ডায়াবেটিস মাপার যন্ত্র দিয়ে হবে? প্রেশার মাপার যন্ত্র আলাদা। তাই এরপর কি করতেছে এটা দেখেন না। তো এইভাবে এক একটা জিনিস মাপার বিভিন্ন বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সব জিনিস এখন মানুষ এমন ভাবে এমন 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 ব্যবস্থা মানুষ করেছে যে দুনিয়া সবকিছুই পরিমাপের আওতায় চলে আসছে। বাতাস প্রবাহিত হচ্ছে, ঘন্টায় কত কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, মানুষ বাতাসের গতি মাপতেছে, পারতেছে না। আবহাওয়ার মধ্যে তাপমাত্রা কতটুকু মানুষ এটা পরিমাপ করতেছে, সবকিছুই মানুষ মাপতেছে। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন নিয়ে শুধুমাত্র আকাশ পর্যন্ত মানুষের সবকিছু পরিমাপের আওতায় চলে আসছে। এমনকি দুধের সাথে পানি মিশানো হয়েছে। তরল জিনিস জলবায়ু, দুধ তরল পানীয় তরল, একটা সাথে আরেকটা মিশানোর পর এমন ভাবে মিশে গেছে বোঝার কোনো উপায় নাই। কারণ রং একই রকম, দুধের সাথে পানি মিশালে সাধারণ হয়ে যায়, বোঝার উপায় নাই। কিন্তু মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে, পাত্রের মধ্যে যন্ত্রটা দিলেই সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যায় যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর কোরআন থেকে দেওয়া হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাক করে কোরআন থেকে দেওয়া হয়েছে। সব বোঝা যায় কিসের মাধ্যমে?
একটা ছোট্ট যন্ত্রের সাহায্যে। মোহাম্মদ আলী কেলে সে আরেকজনকে একটা বক্সিং মারলো বক্সিং মোহাম্মদ আলী কেলে তার হাত দিয়ে নাকশায় দিয়ে করলো আরেক জায়গা, সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠতেছে যে মোহাম্মদ আলী কেলের এই বক্সিংটার ওজন ছিল 360 কেজি। কে মারলো, কি দিয়ে মারলো? এমন ব্যবস্থা মানুষ আবিষ্কার করেছে যে একটা বক্সিং মারলে সঙ্গে সঙ্গে এটা ভেসে উঠে যে কত কিলোমিটার বেগে বক্সিংটা মারা হয়েছে। একজন মানুষ যে ক্রিকেট খেলে একটা বল ছুটে মারছে, বলটা ছুটে মেরে গিয়ে এটা মাটিতে পড়ার আগেই স্ক্রিনে ভেসে উঠে যে এই বলটার প্রতি ঘন্টায় কত কিলোমিটার ছিল। মানুষ এত কিছু পরিমাপ করতে পারতেছে, অথচ সেই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যে মানুষের আমলকে ওজন দিবেন সেটা শিখেন। তো এই যে মানুষ এত কিছু আবিষ্কার করলো, যে মেধাকে মানুষের এই মেধাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ দেওয়া মেধা দিয়ে তুমি দুধ আর পানি একসঙ্গে থাকা অবস্থায় পরিমাপ করে মুহূর্তের মধ্যেই বলতে পারো কতটুকু দুধ আছে, কতটুকু পানি আছে, দুটাকে আলাদা আলাদা পরিমাপ করা পর্যন্ত তুমি আবিষ্কার করতে পারবা। ও মানুষ তুমি কতবার নামে ছাড়া তো সে আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে তোমার আবিষ্কার দিয়ে তোমার বোঝা উচিত ছিল যে আমি যদি দুধ আর পানিকে আলাদা আলাদা রাখতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মেধার সৃষ্টিকর্তা, তিনি অবশ্যই নেকি আর বদলে দুটো পরিমাপ করে আলাদা আলাদা সাব্যস্ত করতে পারেন। ফালা তুযলামুনা শাইআ, এজন্য আল্লাহ বলতেছেন ইনসাফের সাথে পরিমাপ করবার একটা ব্যবস্থা আমরা কিয়ামতের দিন স্থাপন করব। কোন মানুষের উপর বিন্দু বিসর্গ জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাবাতিন মিন খারদালিন, এমনকি মানুষের জন্য এক আমল হোক, বদ আমল হোক, একটা সরিষার দানা পরিমাণ যদি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সরিষার দানা পরিমাণ নেক এবং বদ আমল সেটাকে আমি মাফের আওতায় আনবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আর এই দুনিয়ার সকল মানুষের সব আমলগুলো পরিমাপের আওতায় আনতে, ওজনের আওতায় আনতে আমি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো হেল্পার, কোনো সহযোগী সহকারীর প্রয়োজন হবে না। এই সমস্ত কার্যক্রম এক মুহূর্তের মধ্যে সম্পাদন করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলে দিল যে মানুষের আমল ওজন হবে, আমল কি ওজন হবে। এক দলিল দিল। এবার ইমাম বুখারী দ্বিতীয় দলিল পেশ করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে। আল্লাহর নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, কালিমাতানি এটা দ্বিবচন শব্দ। আমরা অন্যান্য ভাষায়, আরবি ভাষা ছাড়া অন্য সব ভাষায় বচন হলো দুটো, সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন। একমাত্র ভাষা আরবি যেখানে বচন হলো তিনটা, একটা হলো এক বচন আর একটা বহু বচন, মধ্যখানে আরেকটা আছে দ্বিবচন। অর্থাৎ দুইজন মিলে কোনো কাজ করলে আরবিতে এটা বহু বচন হয় না, তিনজন করতে পারে তার পক্ষে বহু বচন হওয়ার জন্য। আর দুইজন করলে এটাকে আমরা বলি দ্বিবচন তাসনিয়া, আরবি শব্দ। এখানে দ্বিবচনের শব্দ ব্যবহার হয়েছে কালিমাতানি, মানে দুটি কালিমা। কালিমা অর্থ হলো এখানে আমরা যেটা আরবি গ্রামারের ভাষায় আল কালিমাতু লাফজুন মুজিয়া আল মুফরদ বলেছি, এখানে কালিমা ওই অর্থে নয়, একক শব্দ অর্থে এখানে কালিমা নয়, বরং এখানে কালিমা অর্থ হলো আল জুমলাতু তুফিদু খবরান কামিলান আও ইনশাআন কামিলান, এমন জুমলা, এমন কথা যেটার মাধ্যমে একটা পূর্ণ বক্তব্য শেষ হয়। সেটা একটা জুমলা হতে পারে, দুই জুমলা হতে পারে, 5 জুমলা হতে পারে, 20 জুমলা হতে পারে, 100 জুমলা হতে পারে। যেরকম বলা হয় কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা জুমলা, দুইটা বাক্য মিলে একটা কালিমা। কালিমায়ে শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুইটা বাক্য মিলে একটা কালিমা। ঠিক এরকম এখানে কালিমাতানি
অর্থ হলো আমরা বাংলায় অনুবাদ করি দুটি কথা। দুটি কথা, এই দুই কথার তিনটা বৈশিষ্ট্য। ওটা তিনটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতান ইলা রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম, রহমাতুন থেকে নির্গত। রহমাতুন থেকে আল্লাহ দুটো গুণবাচক নাম বের হয়েছে, একটা হলো রহিম আর একটা হলো রহমান। রহিমের মধ্যে অক্ষর কম, তাই অর্থ কম, অর্থ বলা হয় অতিশয় দয়ালু। রহমানের মধ্যে অক্ষর বেশি, অর্থ বেশি, এই জন্য রহমানের অর্থ হলো সীমাহীন দয়ালু। সীমাহীন দয়ালু। তো হাবিবাতুল ফাইল ওয়া মাফহুম, তার অর্থ মাহবুবাতান ইলা রহমান, সীমাহীন দয়ালুর নিকট প্রিয়। এই দুই কথা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খফীফাতান আলাল লিসান, মুখের উচ্চারণ সহজ। কেন সহজ? দুই কারণে সহজ। প্রথম কারণ হলো কথা যত বেশি লম্বা না, সংক্ষিপ্ত, ছোট্ট, মুখতাসার, এটা হলো সহজ হওয়ার প্রথম কারণ। সহজ হওয়ার দ্বিতীয় কারণ হলো এই শব্দগুলোর মধ্যে জটিল অক্ষর নাই, যাতে জটিলতা হয়ে যাবে। যেরকম আরবিতে জটিলতা তৈরি করা হয় অনেক কথার মধ্যে, এখানে অনেকগুলি আইন একটা আসার কারণে কি হয়ে যায়, জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। এখানে যে সব কথাগুলি আছে খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানুষ নিত্য দিনে যে কথাগুলি বলে সবসময়, মুমিন কথায় কথায় সুবহানাল্লাহ বলে, মুমিন কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে। তো এই কথাগুলি গঠিত হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো দিয়ে। এই জন্য এটা খফীফাতান আলাল লিসান, মুখের উচ্চারণ সহজ, ছোট্ট কথা, কিন্তু সাকিলাতান ফিল মিজান। আল্লাহ পাক যখন নেকি আর বদি পরিমাপ করবেন, তখন এটা নেকির পরিমাপে অনেক ভারী হয়ে যাবে। অর্থাৎ কথাগুলো ছোট হলে কি হবে, ভার অনেক বেশি। মরিচ ছোট হলে কি হবে, ভার অনেক বেশি। এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমাদের প্রতি তারগীব দেওয়ার জন্য বিশেষ একটা কথা, বিশেষভাবে কথা ব্যক্ত করেছেন। এইভাবে বলেছেন যে কথা সহজ কিন্তু সওয়াব বেশি। যদি আমরা এভাবে বলি যে মরিচ ছোট কিন্তু ঝাল বেশি, কথার মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। যদি বলা হয় পরিশ্রম কম কিন্তু লাভ বেশি, কথার মধ্যে কি আছে, আকর্ষণ আছে। যদি বলা হয় তোমার ইনভেস্ট কম কিন্তু মুনাফা বেশি, কথার মধ্যে। আর যদি বলা হয় মরিচ বড় ঝাল বেশি, তো বড় মরিচের ঝাল বেশি হবে। পরিশ্রম বেশি লাভ বেশি, তো পরিশ্রম বেশি হলে তো লাভ বেশি হবে। মানুষের আকর্ষণ হবে, আমি এত পরিশ্রম করতে পারবো না, আমার এটা বলবে মানুষ। যদি বলা হয় আমার অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে মুনাফা বেশি হবে, বলবে যে আমার তো টাকা নেই, আমি বিনিয়োগ করতে পারবো না, মুনাফা করতে পারবো। কিন্তু যখন আপনি কাউকে বলবেন যে দেখো সামান্য বিনিয়োগ করলে মুনাফা বেশি হবে, তখন সে আকৃষ্ট হয়ে সামনে দিয়ে অগ্রসর হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আমলের প্রতি তারগীব দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য এভাবে বলেছেন যে দেখো মুখে উচ্চারণ করতে সহজ কিন্তু সওয়াবের নেকি ওজনে অনেক ভারী হবে। আল্লাহ পাক তার নবীর রওজায় রহমতের বৃষ্টি বর্ষণ করুন, যে তিনি উম্মতকে বোঝানোর জন্য কত কৌশল অবলম্বন করেছেন। এই আশা নিয়ে যদি আমার মধ্যে একটু বুঝে যায়, আমার মধ্যে যদি একটু আমলের উপর উঠে যায়, আমার মধ্যে যদি একটু নেকি কামাই করার জন্য আগ্রহী হয়ে যায়, সেটা আমার উম্মত কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর এই কামানাগুলো করার তৌফিক দান করেন। তাহলে এখানে মওয়াজের ইসলাম হলো সাকিলাতান ফিল মিজান। নবীর হাদিসের মধ্যে কি আসছে কথা, যে মিজানের মধ্যে ভারী হবে। তো নবী যখন বললেন মিজানে ভারী হবে, তো কি বুঝালো, মিজান আছে না নাই? কিয়ামতের মিজান হবে কি হবে না? মিজান হবে, এবং মিজানের মধ্যে কথাগুলো কি হবে, ভারী হবে। কি বুঝালো, কথার মধ্যে ওজন আছে না? কথার মধ্যে ওজন আছে না নাই?
দুনিয়াতে কথার মধ্যে ওজন আর কিছু বলতে না। মায়ের মধ্যে একটা ওজন নাই, কথার মধ্যে যে ওজন আছে। হযরত শেখ আহমদুল্লাহ রাদিয়াল্লাহু বলতেন যে এক বেটা জাতীয় মন্ত্রী, খুব জাতীয় কিন্তু নাস্তিক মার্কা, আলেমরা আমাদেরকে দেখতে পারে না। তো বাদশাহ আলেমরা আমাদেরকে মহব্বত করে, বাদশাহ হোসেন পড়া হুজুরকে ডাকতে বলছে যে হুজুর ফু দিয়ে দেন। হুজুর শুনে ভাড়ায় করে ফু দিয়ে দিছে। এখন মন্ত্রী তো খেপে গেছে যে বাদশাহ হোসেন পড়া ওর মধ্যে খুব চলছে, প্রয়োজন চলছে, আপনি সেটা না সবাই দিয়ে একটা ফু ফু তো বাতাসের সাথে মিশে গেল, বাদশাহ ফোড়ার কথা তো বলে গেলে হুজুর তো জবাব করতে চেয়েছে। হুজুর হুজুর দিছেন এক ক্ষমা মন্ত্রীকে, এই কথা যখন বলছে মানুষের মধ্যে, শত শত মানুষের মধ্যে প্রভাব ফেলে এক মন্ত্রীকে একজন হুজুর যদি গাদা করে গালি দেয় তো তার প্রেস্টিজ মান সম্মান কিছু থাকে, সব শেষ। সে এখন রাগে ক্ষোভে কাঁপতেছে, সারা শরীরটা কাঁপতেছে, ঘাম ঝরাতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, হুজুর কিছু করে না, নির্বিকার। আর এর মধ্যে মন্ত্রীর অবস্থা গরম হতেছে। 5 মিনিট পরে কি সমস্যা কি মন্ত্রী সাহেব? আমি তো 2 শব্দের একটা অর্থ বলছি, 2 অক্ষরের একটা শব্দ বলছি, দয়াগাটা গাধা। এটার মধ্যে রয়েছে বাতাস, বাতাসের সাথে মিশে গেছে। আপনার অবস্থা আপনার সরাসরি রাখতেছে কেন? আপনার সরাসরি ঘটন হচ্ছে কেন? আপনার চেহারা হচ্ছে কেন? বুঝেন না যে কথা দিয়ে কিছু হয়নি, হয় না? আমার 2 শব্দ গাধা যদি আপনার মধ্যে একটা প্রভাব ফেলে মন্ত্রী সারা শরীরের মধ্যে কম্পন তৈরি করতে পারে, ঘাম ঝরাইতে পারে, তা আমি আল্লাহ পাকের কোরআন সর্বশ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা করে তার এই সূরার মধ্যে জন্ম করলাম। এই বাতাস এবং এই সূরা বুঝি এখানে উপকার করতে পারবা? মানুষ বুঝে জন্মের কান্দে এসে তখন বুঝে কোরআন আয়াতের দ্বারা কি হতে পারে তুমি বুঝো নাই। যখন তোমাকে গাধা বলা হয়েছে তখন তুমি বুঝছো যে কথার মধ্যে কি অ্যাকশন থাকতে পারে। তোমার হাজরিন, মানুষের কথার মধ্যে ওজন আছে, আমাদের মধ্যে ওজন আছে, এবং এই সব ওজন পরিমাপ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এর প্রমাণ হলো আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস। আমরা শেষ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই তালিম দিলেন, এই শিক্ষাটাই দিলেন যে উম্মতের সামনে, মুসলমানের সামনে, মুমিনের সামনে কোন মতবাদ, কোন বিশ্বাস, কোন আদর্শ, কোন আমল, কোন বক্তব্য, কোন কার্যক্রম, যা কিছু হোক প্রমাণিত করার জন্য 2 জিনিসের প্রয়োজন, এক হলো আল্লাহর কোরআন, আর এক হলো নবীর হাদিস। মুসলমানদের জীবন চলবে একটা নীতির উপর ভিত্তি করে, সেই নীতি হবে কোরআন হাদিস যেখানে। এটাই হলো মুসলমানের স্লোগান, এটাই হলো তার জীবনের মূল নীতি, যে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সেখানে। এই কথাটাই ইমাম বুখারী শিক্ষা দিয়েছেন। তার বুখারী শরীফের কিতাবের শুরুতেও তিনি বাপ আয়াত করে কোরআন আয়াত করেছেন, তারপর হাদিস করেছেন। এই বাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আনহাইনা, এরপরে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাপ কিতাব শেষ করতেছেন, এখানে বলতেছেন রমাদানুল মাওয়াজিন কিসতাল ইয়াউমিল কিয়ামাহ ওয়া সাকিলাতান ফিল মিজান। কোরআন হাদিস দ্বারা প্রত্যেকটা কথা প্রমাণ করতেছেন। কাজে দোস্ত, এটাই হলো আমাদের জন্য সর্বোচ্চ শিক্ষা, সর্বোত্তম শিক্ষা এবং পূর্ণাঙ্গ শিক্ষা। সেটা আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি কোরআন হাদিসের উপর নির্ভর করতে পারি, আমাদের ব্যর্থতার কোনো সুযোগ নেই, ব্যর্থতার কোনো সম্ভাবনাই নেই। কারণ কোনদিন তোমরা ব্যর্থ হবো না, বিপদগামী হবো না, বরং সরল এবং সঠিক পথে থাকতে পারবা যতদিন তোমরা কোরআন এবং হাদিসের উপর নির্ভর করবা। ব্যক্তিগত জীবনে নির্ভর করবো কোরআন হাদিসের উপর। আমার পরিবার চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস, আমার ব্যবসা বাণিজ্য চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস, আমার রাষ্ট্র চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস, আমার আদালত চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস, আমার রাজনীতি চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস, মুসলমানদের সব কিছু চলবে সেভাবে যেভাবে বলবে কোরআন হাদিস। আল্লাহ পাক আমাদেরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পুরা কিতাবের মূল তালিমটাকে ধারণ করে জীবনকে সেই গতিতে পরিচালনা করার তৌফিক দান করেন।
সেই যে কথা দুটো, যে কথা দুটো প্রিয় আল্লাহর নিকট মুখে উচ্চারণ করা সহজ, অথচ মিজানে অনেক ভারী হবে, সেই দুই কথা, প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।